আজ রক্তদান মহোৎসব এই অনুষ্ঠানে আমাদের এই লক্ষণপুর হাই স্কুল মাঠে লক্ষণপুর বন্ধ পরিচালনায় এসে উপস্থিত হলেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অন্যতম সদস্য মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজান। তিনি লক্ষণপুর আজ বর্ণ পরিচয়ের পরিচালনায় এই রক্তদান মহৎ উৎসবে উপস্থিত হচ্ছেন নওশাদ সিদ্দিকী ভাইজান এসে উপস্থিত নওশাদ সিদ্দিকী ভাইজানকে ফুলের মালা দিচ্ছেন আমাদের বর্ণ পরিচয় সদস্য সাহিল মল্লিক। লক্ষণপুর বর্ণ পরিচয়ের পরিচালনা আজ রক্তদান মহৎ উৎসব এই অনুষ্ঠানে আমাদের এই লক্ষণপুর হাই স্কুল মাঠে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অন্যতম সদস্য মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজান। অন্যতম সদস্য মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজান। রক্তদান জীবনদান, রক্তদান মহাদান। প্রবণতা অনেক কমে যায়। পৃথিবীর 10টি ভয়ঙ্কর রোগের মধ্যে যদি আমরা দেখি, 2টি ভয়ঙ্কর রোগের মধ্যে থাকে, এই 2টি ভয়ঙ্কর রোগ হচ্ছে একটি ক্যান্সার, অপরটি হচ্ছে স্ট্রোক। ক্যান্সার এখন তো একটা সময় ছিল দূর দূরান্তের মানুষের হচ্ছে শুনতাম, এখন পাড়ার মধ্যে এসে পৌঁছে গিয়েছে। এইভাবে ক্যান্সার ছড়িয়ে যাচ্ছে। WHO বলেছিল 2024 সালে ভারতবর্ষের প্রতি বাড়িতে বাড়িতে একটা করে ক্যান্সার রোগী হবে। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, দোয়া করি, যে যেমন ভাবে কেউ আল্লাহকে ডাকে, কেউ ভগবানকে ডাকে, কেউ যীশু খ্রিস্টকে ডাকে, বা যে যেমন ভাবে ডাকে, তো প্রত্যেকে কে বলবো, অনুরোধ করবো, যেমন আমরা ডাকবো এই মরণ ব্যাধি থেকে আমাদেরকে মুক্তি রাখুক। সাথে সাথে মেডিকেল সায়েন্সকেও যদি আমরা একটু ফলো করি, তাহলে মেডিকেল সায়েন্সকে ফলো করলে আমরা এই রোগ থেকেও মুক্তি পেতে পারি। আমরা যে নিয়মিত রক্তদান করি 90 দিন ছাড়া, 120 দিন ছাড়া, তাহলে ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমে যায়। তাহলে রক্তদান করলে একদিকে যেমন সম্প্রীতির বার্তা যাবে, ঐক্যের বার্তা যাবে, সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে, ঠিক একই ভাবে রক্তদান করলে আপনার আমারও স্বাস্থ্য ভালো থাকবে। অনুরোধ করব, একটু ভেবে দেখুন, এখন স্ট্রোকের প্রবণতা কত বেড়ে যাচ্ছে। একটা সময় ছিল বয়স্ক লোকেরা স্ট্রোকে আক্রান্ত হতো, এখন কিন্তু আমাদের মতো ছেলে মেয়েরাও 30, 35, 40 বছরের ছেলে মেয়েরাও কিন্তু স্ট্রোকে আক্রান্ত হয়ে যাচ্ছে। এর থেকে মুক্তি পাওয়ার জন্য মেডিকেল সায়েন্স যে গাইডলাইন দিচ্ছে, সবটা আমরা কিন্তু ফলো করতে পারি না। কারণ দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকার জন্য যে চার্ট তৈরি করে দিচ্ছে মেডিকেল সায়েন্স, যে ডেইলি রুটিন তৈরি করে দিচ্ছে, সেগুলোকে আমরা ফলো করতে ব্যর্থ হয়েছি, বা চেষ্টা করলেও সময়ের সাথে আমরা তাল মিলাতে পারিনি। অনুরোধ করবো, যদি আপনারা প্রতি 90 দিন ছাড়া নিয়মিত রক্তদান করেন, অন্তত আপনার স্ট্রোকের ঝুঁকিটা অনেক কমতে পারে। আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আগিয়ে আসুন। বর্ণ পরিচয় সংস্থার উদ্যোগে লক্ষণপুর পঞ্চানন উচ্চ বিদ্যালয়ের যে মাঠ আছে, সেই মাঠে আজকে সাথে সাথে হেলথ ক্যাম্পও চলছে। আসুন, এগিয়ে আসে, আপনার মূল্যবান রক্ত এখানে দিন। সামাজিক বার্তা যাবে, সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে, সম্প্রীতির পরিবেশ তৈরি হবে, ঐক্যের বাতাবরণ তৈরি হবে। সাথে সাথে মুমূর্ষু রোগী যারা আছে, আপনার রক্তের অভাবে যাদের অনেকের, আপনি রক্ত ডোনেট করলে তাদের অপারেশন হবে। স্বেচ্ছায় রক্তদান শিবির। অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংস্থা বর্ণ পরিচয়ের এই মহৎ উদ্যোগে এই রক্তদান শিবিরে 70 জনেরও বেশি মানুষ রক্তদান করেন। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙড় বিধানসভার বিধায়ক মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয় এবং উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী তথা জাঙ্গিপাড়া বিধানসভার বিধায়ক মাননীয় স্নেহাশিস চক্রবর্তী মহাশয় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে দুই ভিন্ন শিবিরের জনপ্রতিনিধির একই মঞ্চে উপস্থিত সংস্থার অরাজনৈতিক পরিচয়কে আরো সুদৃঢ় করেছে। রক্তদান শিবিরের পাশাপাশি
পাশাপাশি এদিন একটি বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ধরুন ব্যাপারটা হচ্ছে এই সময় আমাদের ক্রুশিয়াল টাইম, তারপরে এখানে এসে উপস্থিত হয়েছি লক্ষণপুর আমাদের পাশের গ্রাম বর্ণ পরিচয় সংস্থার উদ্যোগে। এত শত ব্যস্ততার মধ্যে উপস্থিত হওয়ার কারণটা হচ্ছে এটা, এই যে সামাজিক কাজ করছে রক্তের জন্য মানুষ অনেক পেরেশানি হতে পারে। একজন ডোনারে 4 জন কি মানুষ উপকৃত হতে পারে, ভালো সামাজিক অনুষ্ঠান শত ব্যস্ততা পর্ব শুরু হয়েছে। এমসিসি লাগু হওয়ার পরও আসাটা সত্যিকারের কথা অনেকটা টাফ, তারপরে এসেছি ভালো উদ্যোগ। পার ডে ওয়েস্ট বেঙ্গল আমাদের প্রত্যেক দিন 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়। সেই যোগান কিন্তু সরকার দিতে পারেনি। এই ধরনের বর্ণ পরিচয় সংস্থা বা রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে ধর্মীয় সংগঠন, অনেক দেবেন দুর্গা উৎসব কমিটি, নবী দিবস কমিটির উদ্যোগে কিছুটা হলেও এটা যে যতটা প্রয়োজন আছে মেটানোর চেষ্টা করি। সেই কাজটা আমিও করার চেষ্টা করি। এই ধরনের স্বেচ্ছাসেবী সংস্থার পাশে আপনারা কতটা সহযোগিতা থাকবে? দেখুন, আমি 100% মানসিকভাবে আমি এনাদের পাশে থাকার চেষ্টা করি। আর এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগুলো হলে পূরণ করার চেষ্টা করে। দেখবেন অনেকে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করে, কোন প্রথার বিরুদ্ধে র্যালি করে, বাল্য বিবাহের বিরুদ্ধে র্যালি করে, বা এই ধরনের রক্তের প্রয়োজন আছে সে ঘাটতি মেটানো যায়, এই সামাজিক অনুষ্ঠানগুলো যারা করে তাদের পাশে বসে। এখন রক্ত দেয়, তার জন্য কি বলবি? তাদেরকে বলবো আরো সবাই আগে আগে আসুন, রক্ত দিন। আমি এতটুকুই বলবো। নাম, বাড়ি? আমার বাড়ি হচ্ছে লক্ষণপুর দক্ষিণপাড়া। আমরা ব্যবস্থা করেছি, এটা আমাদের দ্বিতীয় বর্ষ। তো প্রথম বর্ষ আমরা চালু করেছিলাম, তখন অতটা আশার আলো আমরা দেখতে পাইনি। এবারে আমাদের মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান, এই রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ অনেক দূর দূর থেকে মানুষ এই রক্তদান শিবিরে আসছে এবং তাদের হেলথ পরিষেবা নেওয়ার জন্য তারা এই রক্তদান শিবিরে আমাদের এখানে যোগদান করছে। এবং এই বর্ণ পরিচয়ের উদ্যোগে আমরা একটি বসন্ত উৎসব করি। আমরা বর্ণ পরিচয়ের হোল টিম এই কাজটি করার পিছনে আমাদের হোল টিমের একটা উদ্যোগ থাকে। আমাদের টিমের মধ্যে উল্লেখযোগ্য সদস্য নয়ন মুখার্জি এবং আরো অন্যান্যরা আছে। আমার নাম এমডি সাহিল মল্লিক, বর্ণ পরিচয়ের সদস্য। তো প্রথম কথা যেটা আমি বলতে চাইছি, বর্ণ পরিচয়, যে বর্ণ পরিচয় সংস্থাটা কোথা থেকে এলো, কে তৈরি করলো, মানে কে জন্ম দিল, এটা আমি প্রথম বলতে চাইছি। আমাদের বর্ণ পরিচয় হচ্ছে নন পলিটিক্যাল অর্গানাইজেশন একটা, মানে এর মধ্যে কোনো রকম পলিটিক্যাল রং নেই। এখানে আমাদের এখানে যে কোনো পার্টির লোক আসতে পারে, এসে আমাদের এখানে আমরা তাকে আমন্ত্রণ জানাতেই পারি। প্রথম কথা এটা। তো আমাদের এই বর্ণ পরিচয়টাকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা মেনলি খেটেছে, তার মধ্যে একজন হচ্ছে সাহেব, আমাদের সাহিল ছিল, ও আমাদের সহসভাপতি, আমাদের এও একটু সহসভাপতি। এছাড়াও আমাদের এখানে প্রচুর পরিমাণ যারা ডোনেট করেছে আমাদের প্রোগ্রামটা করার জন্য, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা জিনিসই চাই, এই বর্ণ পরিচয় যাতে বড় হোক, আমি তাছাড়া কিছু চাই না। এখানে কোন রকম ধর্মের, কোন রকম রাজনৈতিক দলের রং লাগাতে কেউ আসবেন না। আমার নাম হচ্ছে নয়ন মুখার্জি, আমার বাড়ি হরিপুর অঞ্চলে। বর্ণ পরিচয় বলতে পারেন কর্ণধার, কিন্তু আমি কর্ণধার না। আমার মেন কর্ণধার হচ্ছে আমার টিম, যারা সবাই মিলে আছে। এদের ছাড়া আমি যাদের সিঙ্গেল পার্সন, মানে কোনো দাম নেই।